দেখুন দারুণ একটা জিনিস এনেছে, এটার নাম কি বলুন তো? কি দিয়ে খাও? মুখ দিয়ে খাও। আমরা তো দেখতেছি আমার লক্ষ্মী সোনা ঘুম দিচ্ছে, আরেক লক্ষ্মী সোনা এখনো ঘুমাই নাই। আর এই জিনিসটা আমি বলে দিয়েছি আনার জন্য, অনেক দিন ধরে খাই না। তো সন্ধ্যার নাস্তা দেখুন কি কি হাসে কেন, হাসে কেন? মেয়েকে না পারে আসমানের চাঁদটা দিয়ে দিতে, স্যাক বইয়ের পাতা পোতা সব দিয়ে দিতেছে মেয়েরে। এখন কি মরিচের চারা আনতে যাইতেছ নাকি? বাজার করবার সাথে মরিচের চারা আনবা? কি মরিচের চারা? কামরাঙ্গা মানে নাগা মরিচ, মুম্বাই মরিচের বলে খামার করবো, দেখি কদ্দুর খামার করে। আমি বলছি 5টা চারা আনবা, 5টা চারার মধ্যে যে মরিচ হইব ওই মরিচের বীজ দিয়া 50টা চারা বানাবো। আচ্ছা ঠিক আছে, 10টা আনি আগে। মিশারি বল খেলে আসছে মাঠ থেকে, বল খেলে এখন বাড়িতে এসে আবার খেলতেছে। পায়ের মধ্যে জুতা পরে নিছে, পা বলে ব্যথা করে, বলে লাথি দিলে। আর এখন সময় হচ্ছে সকাল প্রায় 11:15। মিশারির আব্বু এখনো বাজার থেকে আসে নাই, অপেক্ষা করতেছি কখন আসবে, তারপর বাজার গুছাবো। মিশারি যখন স্কুলে থাকে তখন আর খেলার টাইম পায় না, কারণ স্কুল থেকে এসে হুজুরের কাছে পড়ে, তারপর হয়ে যায় সন্ধ্যা, আবার স্কুলের পড়া। তো আজকে বন্ধ, এজন্য খেলার সময় পাইতেছে। এদিকে আমাদের জজম মিশরাতুল জজম শুধু ঘুমায়, দিনের বেলা ঘুমায় আর রাতের বেলা তাকায় থাকে, রাতে শুধু ডিস্টার্ব করে, সারা রাত ওকে নিয়ে বসে থাকতে হয়। ওদিক দিয়ে দেখা যাচ্ছে মিশার বাবু বাজার করে চলে আসছে। আজকে কয় বাজারে গেছো? একটা না 2টা? এক বাজার থেকে এত কিছু নিয়ে আসছে। এই যে আগুন, মাছ আনো না আজকে? মাছ না আনলো দাও, কত জায়গা থেকে সবজি আসে। আগুন ধরবো? এই যে মুরগিটা খাইলে পালং শাক, ভেন্ডি, টমেটো, উস্তা, ধনিয়া পাতা, হানি ধরো শেষ। বুঝছে এই যে মিশারির পছন্দের সবজি হচ্ছে ক্যারট, সে ক্যারট নিয়ে পালাইতেছে, দেখছেন নি অবস্থা? কোথায় মরিচ চারা রেখে আসছো? তুমি তো গেছো মরিচ চারা আনতা। তো উনি আবার চাইতেছে মরিচ চারা আনতে, মরিচ চারা বলে কি দোকানে রেখে আসছে। তো আজকে মিশারির আব্বু বাজার থেকে কোনো মাছ কিংবা মাংস আনেনি, আজকে এনেছে শুধু সবজি, কারণ মাছের বাজার মাংসের বাজার আগেই একবার অনেকগুলো করে রেখেছিল। তো আজকে সবজির মধ্যে এনেছে জাতীয় সবজি বাঁধাকপি আর ফুলকপি। এই যে বাঁধাকপি, সাথে রয়েছে ফুলকপি, আর এনেছে ঢেঁড়স, এবং ডাক্তার বলে দিয়েছে আমাকে বেশি করে করলা উস্তা যেটা বলে ওইগুলা খাওয়ার জন্য, তো আজকে উস্তা এনেছে। এদিকটায় লেবু, তো যারা সার্জারির পেশেন্ট তাদের কিন্তু লেবু কিংবা টক জাতীয় ফল কিন্তু খাওয়া বেশি উপযোগী, কিন্তু আমি লেবুটা খাই না, শুধু লেবুর খোসা খাই। তারপরও লেবু এনেছে। আর এদিকটায় টমেটো, কমন সবজি যেটা সারা বছর পাওয়া যায়। তারপরে এনেছে দেখেন শুকনা মরিচ, ভর্তা খেতে খুব পছন্দ করি, এর জন্য শুকনা মরিচটা বেশি লাগে। আর এনেছে পেঁয়াজ, আর এই যে বরবটি যেটা আমি বলি নাই আনার জন্য, এটা এনেছে, এটা মনে হয় ওনার পছন্দের খাবার। আর এনেছে আরেকটা জিনিস, ধনেপাতা। মিশারির আব্বু বাজার করলে ধনেপাতা আনবেই, কারণ উনি সব তরকারিতে ধনেপাতা পছন্দ করে, এমনকি সালাতেও ধনেপাতা দেয়। আর এই জিনিসটা আমি বলে দিয়েছি আনার জন্য, অনেক দিন ধরে খাই না, ওইটা হচ্ছে পালং শাক। পালং শাক কিন্তু শাক বানাবো না, এটা বানাবো মুরগি দিয়ে, মানে মুরগি দিয়ে পালং শাক দিয়ে রান্না করব। এই খাবারটা কিন্তু অনেক টেস্ট। এই খাবার রান্না করতো আমার শ্বশুরে, আমার শ্বশুর থেকে শাশুড়ি রান্না করে, তারপর ওদের থেকে খেয়ে আমি এখন শিখেছি যে পালং শাক দিয়ে মুরগি। আরেকটা জিনিস এনেছে, সেটা হচ্ছে দেখেন জৈব সার, কারণ মরিচ চারা আনবে, নাগা মরিচ,
এবার নাকি মরিচের খামার করে ফেলবো, বুঝছেন নি? মরিচ বিক্রি করে বড় লোক হয়ে যাবো। এই জন্য জৈব সার এনেছে মরিচ চারা লাগানোর জন্য, এবং মরিচ চারা কিন্তু এখন আনে না, আনতে গেছে আবার। তারপর আরেকটা জিনিস এনেছে, এটা না মিশারির খুবই পছন্দ। আপনারা অনেকে জেনে থাকবেন যে সৌদি আরবে থাকতেও কিন্তু সে এইটা খুব খেত। এটা হচ্ছে গাজর, ক্যারট। এটা সে খালি খালি কামড়ায় কামড়ায় খাইব, খায় আর বলে আমি হচ্ছি র্যাবেট, আমি র্যাবেট। নাও, এটাই পাবে না, এটা শশার মতো সুইলা করে খাইতে হইবে। তো এই হচ্ছে অবস্থা, আমাদের বাজার সদাই কমপ্লিট, একটু পরে রান্না বান্না শুরু হবে। সারাগুলা তো দেখতে স্বাস্থ্যবান মনে হইতেছে। এই যে দেখে যাও মিশারি, দারুণ একটা জিনিস দেখে যাও। মিশারি বলো তো এগুলা কি সারা? এগুলা কি ফুল সারা? কি সারা? কামরাঙ্গা মরিচ। আগে ওই দিকে তাকাইছে, ওই যে আমাদের যে পুরনো মরিচ গাছ আছে ওই দিকে তাকাইছে, তাকায় দেখা তারপরে বলছে যে কামরাঙ্গা মরিচ। এখন কাউন্ট করো তো কয়টা সারা আছে এখানে, গুনো। 10টা। 10টা সারার মধ্যে যদি মরিচ হয় পুরো এলাকার মানুষ খাইয়া ফুরাইতে পারবো না। না, আমি বলছি 5টা সারা আনতে, আনছি 10টা। চাহিল হয়ে গেছে, গাজর খাইবো নাকি মিশারির জন্য? গাজর মিষ্টি হয়? এই ছেলে, গাজর কি মিষ্টি হয়? ওয়ার্নিং দেওয়া হইতাছে। কি ওয়ার্নিং দিলে? মাইর দিমু কইছি, যদি ফাতা ছিলে মাইর। কে ছিড়বো পাতা? কার সম্ভাবনা আছে সিরার? সবাই কাজে লেগে গেছে, মিশারি পরিষ্কার করতেছে, এগুলা গাছ লাগানো হবে বলে। আরেক দিক দিয়ে আরেকজন দেখা যাইতেছে কাশি কোদাল সাফাল নিয়ে রেডি। এদিক দিয়ে কি হইতেছে? ও, একটা জায়গার মধ্যে কয়টা সারা? 1 2 3 4 5টা। বেশি ঘন ঘন হয়ে যাবে না? এত বড় বড় গর্ত, পুরা গাছ এতে ঢুকে যাবো। খালি ইটা বেরোই থাকবো, আগাটা। আর মুরগি মনে আবার গর্ত বিকালে গেল তো পারতা। ওরে বাবা রে, কত সুন্দর করে কাজ করতেছে। বাপের প্রথম সন্তান যদি ছেলে থাকে তাহলে বাবার সুখ, আর মেয়ে হইলে কার সুখ? মায়ের সুখ। মিশারির কাজ শেষ? বেবি কাজ শেষ? ব্লেড আছে, একটা পুরো ব্লেড দাও। ব্লেড না কালকে দিছে, ফালাই দিছে। তো প্রত্যেকটা গর্তের মধ্যে জৈব সার দেয়া হয়েছে। এর আগে না সার দিয়ে মাইরা লাইছো গাছ, এবার কি বেশি বেশি দিছো নি? মিশারি ব্লেড আছে? মিশারি একটা লাগাও দেখি, বিসমিল্লাহ বইলা হয় কিনা, হাতের মধ্যে জাদু আছে কিনা। দাও, মাটি দাও, লাগাও লাগাও লাগাও। আমার হাতে ডার্টি ভর্তি। আর কাম করে খাইতে হইব না, হাতে ময়লা বলবো দেখে বলে গাছ লাগাইতো না। বললাম না, কাম আর করা লাগতো না তখন। কাম করুন, বিজনেস করুন। কাম করে খাইতে না বলে। লাগে না?
তুমি ভয় পাইছো? যাই হোক, এইখানে টোটাল 5টা চারা লাগানো হবে, আর বাকি 5টা চারা আনাচে কানাচে এদিক সেদিক লাগানো হবে। বৃক্ষরোপণ কর্মসূচি চলতেছে। আস্তে 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 আস্তে, হ্যাঁ। গোড়ার ওই আশেপাশে দিতে হইব। এত ছোট পানি দেয়, বেশি বেশি করে দাও। কয়টা দেয়? এক এক মগ পানি 2টা 3টা দিতেছে। দাও আমার হয়েছে দিছো না? দেখ তো এইখানে হচ্ছে 5টা চারা, তারপরে এই যে এদিকটায় এখানে 2টা, এই যে একটা, এই যে একটা, 2টা, কয়টা হয়েছে এখানে? টোটাল 7টা। দেওয়ার লগা লগা পানি আছে। পানি খাইতেছে কি? মাড়ি হুগাই রইছে, টাডি মাড়ি টাইটে রইছে। আর এই 5টায় হয়েছে 3টা। দেখেন, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, 3টা, মানে টোটাল 10টা নাগামরিচের চারা লাগানো হয়েছে। আর এই যে একটা বিশাল বড় ধান্না মরিচ বলে, এই যে ছোট ছোট কিন্তু ভীষণ ঝাল। এই মরিচ হচ্ছে একটা, এটা গত বছর লাগানো হয়েছে, এইবার মাশাআল্লাহ অনেক মরিচ ধরেছে, এজন্য এইখানটায় আরও 3টা চারা লাগানো হয়েছে। কান্নাকাটি করতেছে। তো মরিচ চারা লাগানোর আগে দেখতেই পেয়েছেন জৈব সার দেওয়া হয়েছে, এবং লাগানোর পরে মাটিটা কিন্তু একটু ঢালু করে দেওয়া হয়েছে, যাতে করে গাছের গোড়ায় পানি থাকে। সারা ঢিলে আইছি। ডাইনা মরিচের ছাড়াও ছিল সাদা সাদা মরিচ সহ 10টা মরিচ ছিল। গাছটা হয়েছে এতটুক, মরিচ আছে 10টা, কিন্তু বয়স্ক গাছ। আইনা যদি লাগাইলে আবার বড় না হয়, মরা যায়, 1 বছর বলে টিকে যায়। আচ্ছা, তো মিশাই বাবু দেখেন কোথায় কোথায় গাছপালা লাগাইছে, আজকে সারাদিন এগুলোই করছে। পেঁপে চারা আর বেগুন চারা লাগাইছে এদিক দিয়ে। আমি বলতেছি যে কিছু টমেটো চারা ওই দিক দিয়ে লাগাই দেওয়ার জন্য। ঘরের পিছনে, আমাদের প্রত্যেকটা ঘরের পিছনে এই পরিমাণ জায়গা খালি, মানে প্রত্যেকটা ঘরের পিছনে জায়গা রাইখা রেখে তারপরে ঘর তুলছে। তো এই জায়গাগুলো কিন্তু কোনো কাজেই লাগতেছে না। তো বলতেছি যে ঘরের পিছনে পিছনে কিছু সবজি চারা লাগাই দিতে। এখানে কিন্তু বড় দেখে একটা ঘর উঠবো, এগুলা বলে কাজ করছে আগে। এই ঘরের সাইজেই তো জায়গাটুকু রয়েছে, 2টা রুম দেওয়া না তো। এই ঘরটা যতটুকু বড় ততটুকুই প্রায় উঠে যাব। 2টা রুম। আরো কিছু গাছপালা লাগাইছে ওই দিকটায়। ও পেঁপে চারা, এক একটা চারা বলে 50 টাকা করে নিচ্ছে, বুঝতে পারছেন? এই পেঁপে চারাগুলো জাত বলে ভালো। চারা লাগাইছে। ও টমেটো চারা অলরেডি লাগাই নাইছো নাকি? এই যে আতাফল গাছ দেখেন একটা মারা গেছে, এটার গোড় দিয়ে লাগাই দিছে টমেটো চারা। এত কেঁচা কেঁচা কেন, আরো ফাঁকা ফাঁকা করে লাগাইতা। এই দিক দিয়ে লাগাইছি 2টা করে এক জায়গায়, প্রত্যেকটা 2টা করে। দেখেন এদিক দিয়ে কিন্তু পুরা খোলা, হইলেও মানে ফসল হইলেও কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। জঙ্গল টঙ্গল পরিষ্কার করে তারপরে গাছপালা লাগাই দিছে। খাইতে তো পারবা না, যাইবা গায়ের আগেই। খালি বলে আইসা পড়তাছি না, আইসা পড়তাছি না। এই দেখো সে কলা পাকছে নি, এই যে 2টা যেমন হলুদ হলুদ লাগে। তো এখন সময় হচ্ছে দুপুর 2টা বেজে 17 মিনিট। মিশারি খাবার খেয়েছে, এদিক দিয়ে মিশারির বাবা লাঞ্চ করছে। কি দিয়ে খাও? মুখ দিয়া খাও। আমরা তো দেখতেছি হাত দিয়া গিয়া মুখ দিয়া। রান্না কেমন হয়েছে? রাঁধুনিকে এমন একটা মিথ্যা কথা কিভাবে বললা? তুমি ভাগ করছো মানে কোনো প্রমাণ আছে? সাইডটা বুড্ডা খাইতেছে, তার মানে মজা হয়েছে, বোঝা গেছে। মিথ্যা কথা বলা কেন? তুমি রান্না করছো না আমি রান্না করছি? সারাদিন ভরা খাইটা খুঁটা আমি রান্না করলাম, এখন বলে ও রান্না করছে। তো মরিচ গাছ যে লাগাইছো, মরিচের কামাই খেয়ে যাইতে পারবানি? শুধু লাগাই রেখে যাইতেছে। তো উনি যেই বাড়ি দেশে ছুটিতে আসে মরিচ গাছ লাগাইবই, কিন্তু মরিচ খাইতে পারে না। মরিচ খাই আমরা। এবার বলে বাড়ির মানুষরা তো খাওয়াইবই, এলাকার মানুষরা বলে মরিচ খাওয়াইব। দেখবো আমরা মরিচ হয়নি।
যাই হোক, আজকে দুপুরে রান্না করেছি গরুর মাংস আর ডাল, সিম্পল খাবার। আজকে কোথাও যাইবো নাকি? আজকে বাড়িতে থাকো, বাবু পাহারা দাও। মিশারি তার বোনকে খুব 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 মায়া করে। যখনই ঘরে আসে বোনের মুখের কাছে তার মুখটা নিবে, হা করে তাকিয়ে থাকবে, দেখবে যে তার বোনটা কার মতো হয়েছে, মিশারির মতো হয়েছে না মিশারির মায়ের মতো হয়েছে না বাবার মতো হয়েছে। মিশারি, বোনের জন্য মায়া লাগে, কষ্ট হয় এখন? দুনিয়াতে কে আপন? মা, বাবা, ভাই, বোন, তারা খুব আপন। হ্যাঁ, মনে রাখতে হবে। আমার লক্ষ্মী সোনা ঘুম দিচ্ছে, আরেক লক্ষ্মী সোনা এখনো ঘুমায় নাই। তো সন্ধ্যার নাস্তা দেখুন কি, চিতই পিঠা। ভাই বোন এগুলো ঘরে বানানো হয়েছে, এগুলো বাইরে থেকে কিনে আনা হয়েছে, মানে দোকান থেকে কিনে আনা হয়েছে। সেই চিতইয়ের পিঠার সাথে বিক্রি করে সরিষার ভর্তা। অন্যদিন শুটকির ভুনাও দেয়, আজকে দেয় নাই। তো চিতই পিঠা সাথে এই যে ঘরে বানানো হয়েছে পিঠা, এগুলোকে বলে সাতকানা পিঠা, তারপরে পাতার পিঠা, আর এগুলো হচ্ছে ঝুরি। এগুলো তেল দিয়ে ভেজে গুড় দিয়ে শিরা দেওয়া হয়েছে। আর অনেকগুলো ছিল, এগুলো খাওয়া হয়ে গেছে, অনেকক্ষণ ধরে নাস্তা করছি। আর এটা হচ্ছে গরুর মাংস, এটাও ঘরে রান্না করা হয়েছে। তো এগুলো হচ্ছে এখন আমাদের সন্ধ্যার নাস্তা। তবে মিশারি একটুও খেতে চাচ্ছে না, কারণ সে লেখাপড়া নিয়ে খুবই ব্যস্ত, খুবই ব্যস্ত। সে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে। আর মিশারির বাবা, কোথায় তুমি? কি আনতে গেছো? আচ্ছা, ভাতিজাদের পিঠা দিবে সাথে। দিয়ে আসো। দুই ভাতিজাকে 4টা পিঠা দিল, গরম গরম খাবে। আসলে কি, আমি এই চিতই পিঠা এগুলো বানাতে পারি না, হয় না আমারটা, এজন্য কিনেই খেতে হয়। আর আমার যা বানাতে পারে পিঠা, তো যা যখন বানায় তখন আবার চিতই পিঠা খাওয়া হয়। আমি কি বলছি ঠান্ডা ঠান্ডা? গরম গরমই তো বলছি। তোমার আবার কি ফোন দেয়? মিশারি, তোমার বাবার সাথে বসে খেয়ে নাও আগে, পরে পইরো। সরিষার ভর্তা খাইছ? তো মিশারির আব্বু মসজিদ থেকে মাগরিবের নামাজ পড়ে, মসজিদের পাশে পিঠার দোকান আছে, ওইখান থেকে পিঠা নিয়ে আসছে। বুঝছেন, নিজে খাইতেছে খাইতেছে, আবার আমারে তাগিদা দিতেছে। খাও না বাবা, খাওয়াই দাও মিশারি, খাওয়াই দাও, দেখো টেস্ট পাই কিনা, দাও।